এখন আমি দেখিয়ে দিচ্ছি এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে আবেদন করবে অথবা রিনিউয়াল করবে তোমাদের জন্য কি কি স্কিম আছে, অর্থাৎ তোমরা এখানে কোন কোন স্কিমে আবেদনটা করতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা তোমাদের ফোনে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে এনএসপি। দিলেই তোমাদের সামনে এই সাইটটা চলে আসবে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তোমরা এখানে ক্লিক করবে, দিলে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে এই 3 ডটে ক্লিক করবে এবং 3 নম্বরে যে লেখা আছে স্কিম অন এনএসপি এইখানটায় ক্লিক করবে। এবার তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, দিয়ে দেখো প্রথমে লেখা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। দেখে নাও এটাতে স্কিম আছে। এটা ওপেন হয়েছে 1/6/2026 থেকে এবং এটা চলবে 31/10/2026 এই তারিখ অবধি। এবারে তোমরা একটু উপরের দিকে স্ক্রল করবে, দেখো এখনও সেই স্কিমটাই আছে। তারপরে হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এখানে দেখে নাও এটা চালু হয়েছে 1/6/2026 থেকে এবং এটা চলবে 31/10/2026। দেখতেই পাচ্ছ। তো তোমরা এগুলোতে আবেদন করতে পারো, তোমরা যার ভিতরে পড়বে। এর ভিতরে অনেকগুলো স্কিম আছে, তোমরা দেখে নেবে তোমরা কোনটার ভিতরে পড়ছো। তারপরে দেখো স্কিম হচ্ছে ইউজিসিতে দেখো ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ। এটা দেখো এখনো ওপেন হয়নি। দেখে নাও এর ভিতরে অনেকগুলো স্কিম আছে। তারপরটা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। এর ভিতরেও দেখো অনেকগুলো স্কিম আছে, চালু হচ্ছে এবং শেষ হচ্ছে কবে সেটাও দেখানো আছে। তারপরটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসিরা এটাতে তোমরা আবেদনটা করতে পারবে। তারপর হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। এর ভিতরে দেখো তোমরা কারা কারা আবেদনটা করতে পারবে। তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স। তারপরটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এডুকেশন। দেখতে পাচ্ছ এটাতে কতগুলো স্কিম চলে এবং তার ভিতরেও আবার সাব ডিভিশন থাকে স্কিমের মধ্যেও। তারপরটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট। এটা হচ্ছে এসসি স্টুডেন্টদের জন্য। এগুলোতে পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক অনেক রকম ব্যাপার থাকে, তো তোমরা তোমাদেরগুলো বুঝে নেবে। তারপরটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পারসন উইথ ডিসেবিলিটিস, অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী আছে তাদের জন্য স্কিমটা। এটা 25/7/2026 থেকে চালু হয়েছে এবং এটা চলবে 31/8/2026 এই তারিখ অবধি। এটা যেটা বলছিলাম পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক এরকম ধরনের থাকে। তারপরটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি। এটা দেখে নাও 1/6/2026 থেকে শুরু হয়েছে এবং 31/8/2026 অবধি চলবে। তারপরটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। দেখে নাও এটা 1/6/2026 থেকে চলছে, এটা চলবে 30/9/2026। তারপরটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, অর্থাৎ এটা এসটি স্টুডেন্টদের জন্য। তারপরটা হচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিল, অর্থাৎ বুঝতে পারছো তোমরা এটা তাদের জন্য। তো এখানে অনেকগুলো আছে, কোনোগুলো রিনিউয়াল এখন বর্তমান ছেড়েছে এবং কোনোগুলো আছে রিনিউয়ালও ছেড়েছে এবং নতুনও ছেড়েছে এবং কোনোগুলো আছে খালি নতুনদের জন্য ছেড়েছে এবং 1-2টো স্কিম এমনও আছে যাদের এখনও ছাড়েওনি। তারপরটা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে। এর ভিতরে দেখো 1/6/2026 থেকে 31/10/2026 এই তারিখ অবধি চলবে। তো এখানে এমন ধরনেরই থাকে, প্রত্যেকটা স্কিম ভিত্তিক এবং এর ভেতরে কোনো একটা স্কিমে বিড়ি শ্রমিকদের জন্যও থাকে, অর্থাৎ কোনো স্টুডেন্টের বাবা মা যদি বিড়ি শ্রমিক হিসাবে কাজ করে থাকে তাহলে সে ওই বিড়ি শ্রমিকের কার্ড দেখিয়ে এটা করতে পারবে। তো এমনভাবে তোমরা
যে স্কিমে পড়ছো, তো তোমরা তোমাদের আবেদনটা করে নিতে পারবে। এখানে এতগুলো স্কিম আছে মানে যে তোমরা সবগুলোতে আবেদন করতে পারবে এমনটা নয়। তোমরা এখানে যোগ্য 1-2টোতেই হবে এবং তার মধ্যে তোমরা আবেদন একটাতেই করতে পারবে এবং টাকা একটা থেকেই পাবে। এমনটা নয় যে তোমরা 2-3টাতে যোগ্য বলে তোমরা 2-3টে মেরে দিবে, এমনটা হবেই না। তোমরা যে কোনো একটা থেকে মারতে পারবে এবং যে কোনো একটা থেকেই টাকাটা পাবে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো।